আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমুল ফারাইজ এর বাবুর রদ নিয়ে। তো ইলমুল ফারাইজের মধ্যে একটি বাব রয়েছে, অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে রদ। আমরা রদ আমাদের খুবই প্রয়োজন। অনেক সময় মাসালা আমাদের প্রায় সময় রদ হয়ে থাকে। তো এটা না বুঝলে আমরা অঙ্ক মাসালা সব কিছুই ভুল হয়ে যাবে। তো এই জন্য একটু এটা খুব গুরুত্বপূর্ণ। তো রডটা হলো আসহাবুল ফারাইজদেরকে তাদের অংশ দেওয়ার পর বাকি অংশ যেগুলো সেগুলোর জন্য যদি আসাবারা না থাকে বা অংশীদার দাবি করার জন্য কোনো দল যদি না থাকে, তখন ওই অংশটুকু বাকি অংশটুকু আসহাবুল ফারাইজদের মধ্যে শুধু জাউজুন এবং জাউজাতুন এই দুজন ছাড়া বাকি 10 জনের মধ্যে বন্টন করার যে নীতি, যে নিয়ম, সেটা হচ্ছে রদ। তো এই নিয়ম নীতি হলো 4টি, মানে রদের মাসালা হলো 4টি। এর মধ্যে প্রথমটি হলো মাইয়ুরদ্দি আলাই হবে এবং তাদের সাথে মাল্লা ইউরদ্দ আলাই থাকবে না। এখন প্রশ্ন হলো মাইয়ুরদ্দ আলাহি কারা আর মাল্লা ইউরদ্দ আলাহি কারা। তো মনে রাখবেন, মাইয়ুরদ্দ আলাহি হলো তারা। আসহাবুল ফারাইজ মোট কয়জন আমরা জানি? আমরা জানি আসহাবুল ফারাইজ হলো 12 দল। এই 12 দলের মধ্যে 2 দল তথা জাওজুন এবং জাওজাতুন স্বামী এবং স্ত্রী ছাড়া বাকি যে 10 দল, মানে 10টি দল রয়েছে বা 10 জন রয়েছে, ওই 10 দলকে বলা হয় মাইয়ুরদ্দ আলাই। আর যে বাকি 2টি দলকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে মাল্লা ইউরদ্দ আলাই বলে, মানে স্বামী স্ত্রীকে মাল্লা ইউরদ্দ আলাই বলে, আর বাকি 10 জন মাইয়ুরদ্দ আলাই বলে। তো এই মাইয়ুরদ্দ আলাই হবে মানে 10 জন হবে এবং তাদের সাথে কোনো জাওজুন জাওজাতুন মানে মাল্লা ইউরদ্দ আলাই থাকবে না। তখন এই মাসালাটি প্রযোজ্য হবে। কেমন? এই মাসালাটি প্রযোজ্য হবে দুইভাবে। একটি হলো যদি এক জাতীয় হয় তখন একভাবে, আরেকটি হলো যদি ভিন্ন ভিন্ন দল হয় তখন আরেকটি অবস্থায় বন্টন করা হবে। যেমন খেয়াল করেন, যদি মাইয়ুরদ্দ আলাই থাকে এবং মাল্লা ইউরদ্দ আলাই না থাকে, আর আদাদুর রুজ যারা অংশীদার দ্বারা তারা যদি একই দল হয়, মানে বিংতুন বিংতুন, হয়তো ইবনুন ইবনুন হবে না, আসহাবুল ফারাইজ না, যেমন আবুন আবুন, জাদ্দাতুন জাদ্দাতুন, জাদ্দুন জাদ্দুন, হ্যাঁ এভাবে। তো যদি এক জাতীয় হয় তখন মনে রাখবেন অংশীদারিত্ব যারা, মানে অংশীদার কয়জন সে অনুসারে মাসালা হবে। যেমন এখানে অংশীদার 2 জন, বিংতুন বিংতুন, তাহলে মাসালা 2 দ্বারা হবে। কিন্তু সাধারণত যদি আমরা মাসালা এমনি নিয়ম অনুসারে ধরতাম তাহলে দেখেন বিংতুন বিংতুন 2 জন, কোনো কি নেই, স্বামী স্ত্রী কিছু নেই, তাহলে তারা কি পাবে? একাধিক হওয়ার কারণে, বোন একাধিক হওয়ার কারণে 3/2 পাবে। তো 3/2 হলে মাসালা 3 দ্বারা শুরু হবে। তো মাসালা 3 দ্বারা হলে 3/2 কত? 2। তো 2 যদি তাদেরকে বন্টন করে দিই তাহলে আমার হাতে থাকে আরো 1। তো 1 এটা আমি এখন কাকে দিব? 1 এটা এখানে কোনো আসাবা নাই, হ্যাঁ, আসাবা বিগয়রি মা গয়রি, হ্যাঁ, কেউ নাই, নাফসি বিনাফসি কেউ নাই, যার কারণে আমি একটা আবার এই আসাউল ফারাজের মধ্যে বন্টন করে দিতে হবে। তো বন্টন করার সময় 4টা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো যদি তারা একই দল হয় তখন তাদের সংখ্যা যত তত দ্বারা মাসালা করতে হবে। এর জন্য আমরা এখানে সংখ্যা তারা 2 জন, মাসালা 2 দ্বারা করে এক বিংতুনকে দিয়ে ফেললাম। এক, এটা হলো 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হলো যদি মাইয়ুরদ্দ আলাই হবে এবং তার সাথে যদি মাল্লা ইউরদ্দ আলাই না হয়, আর এটা একই, শুধু পার্থক্য হলো এটা যদি ভিন্ন ভিন্ন দল থেকে হয়ে থাকে, মানে 10 দল, তো 10 দলের ধরে মাইয়ুরদ্দ আলাই কত? 10 জন। এই 10 দলের মধ্যে যদি এক এক দল মানে ভিন্ন ভিন্ন দল থেকে আসে, তখন আমরা করব কি, তাদের বন্টন করার সময় তারা যে সিহাম অংশ পাচ্ছে, মানে অংশ, সিহাম মানে অংশ, তারা যে মূল অংশটা পাচ্ছে ও অংশ দ্বারা আমরা তাদের মাসালা করব। কেমন? খেয়াল করেন, যদি জাদ্দাতুন 6/1 পায়, জাদ্দাতুন 6/1 পায়, এখানে আবুন উমুন কেউ নাই না থাকার কারণে, আর লখতুলিল আব মানে বইমাত্রীয় বোন, তিনিও 6/1 পায়। ওই 3/2 মিলানোর জন্য 6/1। তো খেয়াল করেন, ওখতুল্লিল আব 6/1 পাবে, এটাও 6/1 পাবে, তাহলে 6/1 মাসালা 6 দ্বারা শুরু হবে। তো মাসালা যদি 6 দ্বারা শুরু হয় তাহলে 6/1 দাদি পাচ্ছে, আর ওখতুল্লিল আব 6/1 বইমাত্রীয় বোন পাচ্ছে, তাহলে 1 1 তারা কত পাচ্ছে? এখানে 2 পাচ্ছে। হাতে থাকে কত? হাতে থাকে আমার 4।
এই 4টা আমি আবার তাদের মধ্যে বন্টন করতে হবে, কারণ এখানে জাওজাতুন কেউ নেই, আসাওয়া কেউ নেই, তাদের মধ্যে বন্টন করতে হবে। তো তাদের মধ্যে বন্টন করার সময় দ্বিতীয় নিয়ম হলো, যদি এরকম হয় একাধিক দল থেকে হয় তাহলে তাদের সিহাম অংশ, দেখেন তো 6/1 আর 6/1 তাদের কত দেওয়া হয়েছে? 2 দেওয়া হয়েছে। তাদের এই যে অংশটা, এই অংশ দ্বারা মাসালা করতে হবে। তো অংশ যে তাদেরকে 2 দেওয়া হচ্ছে, 2 দ্বারা মাসালা করে জাদ্দাতুন 1 আর উখতুল লাব 1। আশা করি বুঝছেন। আর 4টি মাসালার মধ্যে বাকি যে 2টি মাসালা এটা এক ক্যাটাগরিতে, আর ওই 2টি মাসালা আর ক্যাটাগরিতে। তো সেই প্রথম 2টি মাসালার মধ্যে মাল্লা ইউরাদ্দালাই থাকবে না, কিন্তু পরের 2টি মাসালার মধ্যে মাইয়ুরদ্দ আলাইহি, মানে মাল্লা ইউরদ্দ আলাহি, মাইয়ুরদ্দ আলাইহির সাথে যে কোনো একটি দল থাকবে। খেয়াল করেন, মাইয়ুরদ্দ আলাই থাকবে, তাদের সাথে মাল্লা ইউরদ্দ আলাহি যে কোনো এক দল থাকবে, মানে জাওজুন ও জাওজাতুন যে থাকুক যে কোনো একজন থাকবে। আর ওই মাইয়ুরদ্দ আলাই মানে 10 দলের মধ্যে তারা যদি একই জাতীয় হয়, তখন আমরা মাসালা করবে আকল্লে মাসালা দ্বারা, মানে মাল্লা ইউরদ্দ আলাইদের আকল্লে মাসালা দ্বারা আমরা কি করব? মাসালা নিব। যেমন খেয়াল করেন, জাওজুন মানে হলো স্ত্রী, বিংতুন 3 কন্যা। তো জাওজুন এখানে কন্যা থাকার কারণে জাওজুন মানে স্বামী আর কি, তিনি 4/1 পাবে। কথা বুঝছেন? আশা করি বুঝছেন। তারা কত পাবে? 1 পাবে, 4/1 পাবে। তো 4/1 এখানে আমি ধরতেছি 4/1। খেয়াল করেন, 4/1। আচ্ছা, আর বিংতুন তারা পাবে কত? যেহেতু একাধিক তাহলে 3/2, তাহলে 3/2। তাহলে দেখেন ফরিকা ওয়াল 4/1, ফরিকা সানি 3/2। আমরা জানি ফরিকা ওয়াল সাথে ফরিকা সানি মিলিয়ে আসলে 2/1 হলে মাসালা 6 দ্বারা হয়, হ্যাঁ। আর যদি 4/1 হয় তাহলে মাসালা 12 দ্বারা হয়। তাহলে এখানে 4/1 থাকার কারণে মাসালা কত দ্বারা হবে? 12 দ্বারা হবে। তো 12 দ্বারা যদি মাসালা ধরি, দেখেন স্বামী হবে 4/1, তো 12 যদি 4 ভাগ করি তাহলে কত করে পড়ে? 4 দ্বারা 12কে ভাগ করেন, 3 ছাড়া 12, তাহলে 3 করে পড়ছে। আমি এখানে 3 দিয়ে ফেলছি কাকে? জাওজুনকে। আর থাকে আমার কত? 9। তো এখন এরা পাবে কত? এরা 3/2। তো আপনি 12কে 3 ভাগ করেন, 4 করে, 3 ছাড়া 12। তো ওই 3 ভাগ যে করলেন, 3 ভাগ যে করলেন তার মধ্যে 2 দিয়ে দেন, কারণ 3/2 তারা পাবে। তাহলে 4 করে 8। তাহলে এখানে বিংতুন তারা সবাই মিলে 8 পাচ্ছে। তাহলে 8 আর 3 কত? 11। হাতে আর 1 থাকে, 1 পাওয়ার জন্য বা অংশীদারিত্ব দাবি করার জন্য এখানে কোনো আসাবা নাই। যার কারণে আমরা এই আসহাবুল ফারাইজদের মধ্যে বন্টন করতে হবে। এখানে একটা কথা আছে, সেটা হলো এখানে কিন্তু জাওজুন ব্যতীত, মানে জাওজুন পুনরায় বন্টন করার সময় জাওজুন কিন্তু এটা পাবে না, মানে হিসাব করতে এটা এইভাবে করা হয় আর কি। তো এখানে আমরা তখন কি করব? আকল্লে মাসালা দ্বারা মাসালা করব। তো এখানে আকল্লে মাসালা বলতে এখানে বোঝানো হয়েছে যে ওই মাল্লা ইউরদ্দ আলাই যেটা তাদের অংশ দ্বারা। তো মাল্লা ইউরদ্দ আলাই এখানে 4/1, তাহলে মাসালা 4 দ্বারা হবে। তো 4 দ্বারা হলে 4/1 কে পেয়ে যাবে? জাওজুন পেয়ে যাবে। 4/1 সে পেয়ে গেছে। আর থাকে 3, এটা বিংতুন 3 জন আলাদা আলাদা করে ভাগ করে পেয়ে যাবে। আশা করি বুঝছেন। মাসালাটা হবে আকল্লে মাসালা, মানে হলো এখানে জাওজুনের যে অংশটা তার হর দ্বারা মাসালা করা হবে। আচ্ছা, আরেকটা হলো মাইয়ুরদ্দ আলাই থাকবে, তার সাথে মাল্লা ইউরদ্দ আলাও একদল থাকবে। এটা একই, কিন্তু এটা হলো একাধিক জাতীয় হবে। ওইটা ছিল এক জাতীয় হবে, যেমন বিংতুন এক জাতীয়, কিন্তু এটা কিন্তু একাধিক হবে। যেমন খেয়াল করেন, জাওজাতুন স্ত্রী আছে, তাহলে মাল্লা ইউরদ্দ আলাই আছে। মাইয়ুরদ্দ আলাই কারা আছে? জাদ্দাতুন 4 জন রয়েছে, আল উখতু লিল 6 জন রয়েছে। এগুলো কিন্তু বর্তমানের ক্ষেত্রে আলাদা আলাদা করে লিখতে হয়, যেহেতু এটা অনেক 6 জন লিখতে এখানে হাঁটবে না, এই জন্য আমি এখানে 6 দিলাম আর এখানে 4 দিলাম, মানে জাদ্দাতুন 4 জন, আল উখতু লিল হলো 6 জন। তো খেয়াল করেন, জাওজাতুন যেহেতু রয়েছে, মাল্লা ইউরদ্দ আলাই রয়েছে, আর তো মাল্লা ইউরদ্দ আলাই, আর এখানে তার কোনো কি নেই? কন্যা নেই। কন্যা না থাকে কিন্তু তিনি 4/1 পাবে। আর জাদ্দাতুন কি পাবে? জাদ্দাতুন 6/, হ্যাঁ, জাদ্দাতুন কি পাবে? আপনার 6/1 পাবে। আর উখতুলিল যেহেতু একজন, সেই হিসাবে তিনি আপনার 3/1 পাবে। কয় ভাগের? 3/1 পাবে। খেয়াল করেন, 3/1, 6/1, 4/1 মাসালা কত দ্বারা হবে? 12 দ্বারা হবে। কারণ দেখেন
3/1 ফরিকে সানি, 6/1 ফরিকে সানি। আর ফরিকে আউয়াল হলো 2/1 আর হলো 4/1 8/1। তো ফরিকে আউয়াল আছে 4/1, ফরিকে সানি এখানে দুটোটাই রয়েছে। তো মাসালা কি হবে 12 দ্বারা হবে, আর এটা হলো 6। আমি এগুলো কিন্তু আলোচনা করেছি আমার তৃতীয় ভিডিও, মানে এলমুল ফারাইজের 3য় নম্বর ভিডিওতে এটা রয়েছে। তো মাসালা 12 দ্বারা হবে। তো মাসালা যদি 12 দ্বারা হয়, তো খেয়াল করেন জাওজাতুন তাহলে 4/1 পাচ্ছে, তাহলে 3 4 12, 3 পাচ্ছে, 3 দিয়ে ফেললাম। জাদ্দাতুন 6/1, তো 12 6/1 কত? তো 12 6 দ্বারা 12কে ভাগ করেন, 6 দুগুণে 12 2, তাহলে 2 পাচ্ছে কে? জাদ্দাতুন। তো জাদ্দাতুনকে 2 দিয়ে দিলাম। আচ্ছা, আর থাকে কত? উখতুল লিল তিনি 3/1 পাবে। তো 3/1 কত? 3 4 12 4। তো 4 আর 3 কত? 4 আর 3 7, 7 আর 3 কত? 7 আর 3 10, না সরি 4 আর 2 কত? 6, 6 আর 3 কত? 9। তো 6 আর 3 9 হলে 12 থেকে আরো 3 থাকতে আছে আমার হাতে আরো কত আছে? 3 আছে। এখন 3 এটা আমি কাকে দিব? এখানে আসাবা বলতে কারা নাই, আবুন নাই, আবুন কিন্তু আসাবা, তারা হচ্ছে আপনার আম্মুন নাই, ইয়ার পর আপনার কি বলে ইবনুন নাই, মানে পুত্র নাই, এগুলো বলতে কেউ নাই। যার কারণে আমি কি করব, এগুলোকে আবার রদ করতে হবে, মানে পুনরায়, এটাই তো রদ, মানে পুনরায় বন্টন করা। এর জন্য আমাকে কি করতে হবে, যদি আমরা দেখি জাওজাতুন আছে, মানে মানলাই রদ্দ আলাই আছে, মাই রদ্দ আলাই আছে, কিন্তু তারা একাধিক, তখন আমাকে কি করতে হবে, আকলে মাসালা দ্বারা মাসালা করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে জাওজাতুন কত পাবে? 4/1। তো মাসালা 4 দ্বারা করব। প্রথমত 4 দ্বারা করলাম, 4/1 জাওজাতুনকে দিয়ে ফেললাম, আর থাকে 3। কথা বুঝেন, আর থাকে কত? 3। এখন 3 জাদ্দাতুন কত পাবে? 3। এখন 3 তারা আছে কয়জন? 2 জন। 2-এর মধ্যে 3 ভাগ করে দিতে এখানে কিন্তু আমাদের তাসি, আমরা ইনশাল্লাহ তাসি করার সময় এটা আপনাদেরকে বলবো। এখন কিন্তু ভগ্নাংশ ছাড়াই কিন্তু বন্টন করা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এটাকে তাসি করব। তো তাসি করতে হলে আমাকে দেখতে হবে এটাকে সম্পর্কটা কি। আপনার এখন এটা বুঝতে হবে না, শুধু শর্টকাট আমি বুঝাই দিচ্ছি। এখানে তাওয়াফুক সম্পর্ক, তো তাওয়াফুক সম্পর্ক হলে আপনি শেষ থেকে হিসাব করবেন। এখানে কত আছে? 6, তাই না? 6। তো তারা 6 জন, তারা মূলত কয়জন? 6 জন। আচ্ছা, এটা বাদ, 6 জন হিসাব করে পরে 6 জন। আর 2, এখানে একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, এখানে দাঁড়ান আমি একটু আবার করতেছি। এখানে 4th নম্বর যে মাসালাটা, সেটা হলো যদি একাধিক হয় তাহলে জাওজাতুনকে আপনি দিয়ে ফেলবেন। জাওজাতুনকে দেওয়ার পরে যেহেতু রদ করছে 4/1 আর থাকে 3। এখন 3 এটা দেওয়ার জন্য তাদের, মানে এই যে রদ্দ আলে যারা আছে তাদেরকে আবার নতুন করে মাসালা করতে হবে। একটু ভালো করে বুঝেন, তাদের আবার কি করতে হবে? নতুন করে মাসালা করতে হবে। তাহলে জাদ্দাতুন কত পাবে? আমরা এর আগে বললাম কত পাবে? 6/1, আর এটা পাবে 3/1। তো 6/1 3/1 মাসালা 6 দ্বারা হবে। তো মাসালা 6 দ্বারা যদি হয় 6/1 1 পাচ্ছে, হ্যাঁ, আর এ কি পাচ্ছে? 3/1। তো 3/1 6 কত? 2, তাহলে 2 পাচ্ছে। কথা বুঝেন, কি পাচ্ছে? 2 পাচ্ছে। এখানে মনে করেন 2 পাচ্ছে, ধরে রাখি এটা, আর 1 পাচ্ছে নতুন করে মাসালা করলে, তো 1 পাচ্ছে। এখানে 3, আমাদের 3 মিলে, আমাদের হাতে কিন্তু আর আছে 3, এই 3 আমাদের অলরেডি মিলে গেছে। এটা 3 অলরেডি আমাদের কি, আমাদের হাতে আর 3 থাকে না, ও 3 এটা। তো এই যে এটা আমাদের মিলে গেছে, হাতে আমাদের কত ছিল? 3 ছিল। তো 3 আমরা নতুন করে মাসালা করে তাদের নামে 3 বন্টন করে দিয়েছি। কিন্তু জাদ্দাতুন, তাহলে এখানে আমার জাদ্দাতুন 4 জন পাচ্ছে 1, আর আলোখতলিল ও মানে বৈপিত্রীয় বোন তারা পাচ্ছে 2 পাচ্ছে। তো 6 জন 2, 4 জন 1। তো এটা আমি একটু তাসি করছে, না করলেও হতো এখানে। তো আমি কি করলাম এখানে, তো 4 জন তো 1 নিতে পারবে না, এটা বন্টন করে দিতে হবে তাদেরকে, বংশাংশ ছাড়া বন্টন করতে হবে। এই জন্য আমরা কি করলাম, এদিক থেকে হিসাব করে এদের মধ্যে তাওয়াফুক সম্পর্কের জন্য তাদের অংশ কত ছিল? 2। তো এটা আমরা বুঝতে পারি, এতটুকু জেনে রাখলে হবে। আমাদের কিন্তু মূল অঙ্ক ওইখানে শেষ, মানে রদ যেটুকু আলোচনা এখানে এতটুকুই শেষ। আমরা তাসিনে এখন আলোচনা করি নাই, মানে কতটুকু দাদি 1 পাচ্ছে, আর উখতুলিল তারা 6 জন 2 পাচ্ছে, শেষ। এতটুকু আমাদের রদ হয়ে গেছে। কিন্তু তাদেরকে আবার বন্টন করার জন্য এখানে আমি তাসি করলাম কি, 6/, হ্যাঁ 6/, তারা 6 জন, আর এখানে তারা 2 পাচ্ছে। এই 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 দ্বারা আমি এখানে 4 দাদিকে গুণ করব, 3 4 কত? 12। তো ওই 12 দ্বারা মূল মাসালা 4 দ্বারা যদি ভাগ করে আমি গুণ করি, তাহলে 4 12 কত? 48 হয়। তো 48-এর মধ্যে আমি প্রথমত জাওজাতুনকে 4/1 দিয়ে ফেলবো।
তা 48-এর 4/1 কত? তো যেহেতু 4 × 48, তাহলে 12 হচ্ছে। তো 12 কাকে দিব? জাওজুনকে দিয়ে ফেলবো, জাওজাতুনকে দিয়ে ফেলবো। এবার থাকে এখানে কত আমার? এখানে আমার 12 থাকে। তাহলে এই 12, সরি, আমার এখানে থাকে কত? 36। এখানে আমি যদি 12 দিয়ে ফেললাম 48 থেকে, আমার থাকে আর কত? 36। এই 36 আমার এখানে কয় ভাগ হবে? এখানে আবার 3 ভাগ হবে। কেন? আগে তারা মানে জাদ্দাতুন 1 পাচ্ছে, আর জাওজাতুন আল উখতুল ইলুম তারা 2 পাচ্ছে। তো ওই 36-কে 3 ভাগ করব। 3 ভাগ করলে কত হয়? 12 করে পড়ে। তো 1 ভাগ দিয়ে ফেলবো কাকে? জাদ্দাতুনকে। আর 12 দুগুণ 24, 2 ভাগ দিয়ে ফেলবো উখতুল ইলুমকে। তাহলে তারা সমানভাবে বন্টন করে পাবে। যেমন দেখেন এখানে 24, 4 কত? 24, একজনে 4 করে পাচ্ছে। আর এখানে কত? 12, 3 ছাড়া 12, একজনে 3 করে পাচ্ছে। মানে এটা ওই তাসি করছে, কিন্তু আমাদের মূল অঙ্ক রদ কিন্তু জাদ্দাতুন 1 পেয়েছে আর উখতুল ইলউম 2 পেয়েছে, এটা কিন্তু রদ হয়ে গেছে। ওই তাদের 6 জন আর 4 জনের মধ্যে সমানভাবে বংশাংশ তারা বন্টন করার জন্য তাসি করতে হয়। তো এটা আমি ফর এমনি দেখা দিচ্ছি, এটা এতটুকু না করলে হতো। তো এই হলো রদ আর কি। আশা করি বুঝছেন, রদের মাসালা হলো 4টি। তো আশা করি এতটুকুই রদ। আর ইনশাআল্লাহ তাহলে আমরা সামনে আওয়াল নিয়ে আলোচনা করব, মানে রদের বিপরীত যেটা, সে সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।